এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, আজকে শিক্ষামন্ত্রীর বক্তব্য থেকে এটা পরিষ্কার হয়ে গেল। 31শে আগস্টের মধ্যে 11-12 কমপ্লিট হবে। যেটুকু বাকি থাকবে সুপ্রিম কোর্ট থেকে এক্সটেনশন হয়ে যাবে, সুপ্রিম কোর্টে আপিল হবে এক্সটেনশনের জন্য, সঙ্গে 9-10-এরও আছে। তার মানে বোঝাই যাচ্ছে 31শে আগস্টের মধ্যে 11-12 কমপ্লিট করার টার্গেট। 11-12 9-10-এর প্রসেস চলবে। যেটুকু সময় লাগার সেটুকু সময় হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে এক্সটেনশন হয়ে যাবে। আর গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে নতুন আপডেট, রেজাল্ট কমপ্লিট হয়ে আছে, রেজাল্ট পাবলিশ হবে কিন্তু সময় লাগবে। তবে সবার আগে টার্গেট, যেহেতু 2025 এসএলএসটি 9-10-11-12 পুরোটা সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে, একটা টাইম বেঁধে দেওয়া আছে 31শে আগস্ট। তো আগে মূল টার্গেট হচ্ছে শিক্ষকদের। তবে গ্রুপ সি গ্রুপ ডিও হবে, ওটাও নিয়োগ হবে, কিন্তু আগে হচ্ছে শিক্ষকদের বিষয়টা যেহেতু টার্গেট আছে। তো এটার সঙ্গে সঙ্গে ওটাও হবে, ওটাও রেজাল্ট পাবলিশ হবে, ওই বিষয়টা কিন্তু মাথায় আছে। রেজাল্ট কমপ্লিট হয়ে আছে, ওটাও পাবলিশ হবে। কিন্তু 11-12টা যেহেতু সুপ্রিম কোর্ট, সঙ্গে 9-10টাও সুপ্রিম কোর্টের বিষয় আছে। 11-12 যাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তোমরা কিন্তু এই আগস্ট মাসেই অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া শুরু করে পেয়ে যাবে তোমরা। মানে টার্গেট সবারই টার্গেট, কিন্তু 11-12 সবারই জয়েনিং করার একটা প্রসেসটা কমপ্লিট করার টার্গেট আছে 31শে আগস্টের মধ্যে টার্গেট। যেটুকু বাকি থাকবে, সঙ্গে 9-10 তো থাকবেই, ওই প্রসেসটা কমপ্লিট করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন হবে। আজকে কিন্তু শিক্ষামন্ত্রীর বক্তব্য থেকে এটা পরিষ্কার একদম হয়ে গেল যে এক্সটেনশন হচ্ছে, সঙ্গে সবার আগে কমপ্লিট হচ্ছে 11-12, তারপরে 9-10, তারপর সাথে সাথে চলবে গ্রুপ সি গ্রুপ ডি। এটা লেটেস্ট আপডেট আজকের।